জাস্ট ইমেজিন যে বৃষ্টি হয়েছে আর মেলা এখনো ভালোভাবে শুরুই হয়নি, তারপরেও আমি মেলার ভিতরে হাঁটতে পারতেছি না। তো যখন হচ্ছে বৃষ্টি থাকবে না এবং ওয়েদারটা ভালো থাকবে, তখন এখানে দর্শনার্থীর সংখ্যা কেমন হতে পারে। এখান থেকে দাঁড়িয়ে আমি শুধু ওখানে থাকা মানুষদের চিৎকার শুনতে পাচ্ছি, মানে তারা কি পরিমাণ থ্রিল নিচ্ছে। তুমি আমার 25 সালের ভিডিও দেখছো? জি ভাই। আচ্ছা, কবে দেখছো? ওই 2025 সালে। বিশ্বকাপের উন্মাদনা কিন্তু এখানে মেলার মধ্যেও চলে আসছে, আর এখানে বিভিন্ন দলের জার্সি রয়েছে। এখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সি, আর এখানে রয়েছে হচ্ছে 7 আপ জার্সি। দুঃখিত, ব্রাজিল ফ্যান, ব্রাজিলের জার্সি। ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আমি এখন আছি হচ্ছে ত্রিশাল বাস স্ট্যান্ডে, আর এখানে এই বছর 2026 সালে আয়োজিত হচ্ছে 127তম নজরুল জয়ন্তী উৎসব, যেটা 5 দিনব্যাপী একটা অনুষ্ঠান, বাট প্রতি বছর এটা হয় 3 দিনব্যাপী। তো আজকে হচ্ছে মেলার প্রথম দিন, আর এবার 5 দিনব্যাপী হওয়ার কারণ হচ্ছে এবার এখানে প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন, তো যার কারণে এবারের মেলাটি 5 দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। তো চলুন আমরা এখন মেলার গেটের সামনে আসি। এই যে এটা হচ্ছে মেলার গেট, এখনো কিন্তু গেটের কাজ চলমান, আর এদিক দিয়েই কিন্তু আপনাদেরকে মেলার ভিতরে ঢুকতে হবে। ময়মনসিংহের ত্রিশালে নজরুল জয়ন্তী উৎসবের প্রচলন শুরু হয় কাজী নজরুল ইসলামের স্মৃতিকে ঘিরে প্রায় 1980 ও 90-এর দশকের দিকে। নজরুল তার শিক্ষা জীবনের একটি সময় ত্রিশালের এই দরিরামপুর স্কুলে কাটিয়েছিলেন, যার বর্তমান নাম নজরুল একাডেমি। সেই স্মৃতিকে ধরে রাখতেই স্থানীয় মানুষ ও সংস্কৃতি কর্মীরা একসময় ছোট পরিসরে নজরুল জন্মজয়ন্তী পালন শুরু করেন। পরবর্তীতে এটি সরকারি পৃষ্ঠপোষকতায় জাতীয় পর্যায়ের উৎসবে রূপ নেয়। আজ ত্রিশালের এই নজরুল জয়ন্তী উৎসব বাংলাদেশের অন্যতম বড় একটি সাংস্কৃতিক আয়োজন। এর আগে এই নজরুল জয়ন্তী উৎসবের ভিডিও আপনারা যারা দেখছেন আমার ভিডিওগুলো, তখন কিন্তু দেখেছেন যে আমি এখন যে জায়গাটি দিয়ে হাঁটতেছি এই জায়গা দিয়েও কিন্তু স্টল থাকে, এবং এই যে এখানে যে মঞ্চ করা হয়েছে নজরুল মঞ্চ, সেটা কিন্তু অনেক ছোট থাকে, বাট এবার প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কিন্তু মঞ্চটা অনেক বড় করা হচ্ছে। আর এই জায়গা দিয়ে কোনো স্টল রাখা হয়নি, যত সব স্টল সেটা অনেক দূরে ওই পাশ দিয়ে রাখা হয়েছে। এই হচ্ছে মেলার ভিতরের অবস্থা। এবার দোকানগুলো কিন্তু শুরু হয়েছে এই পাশ থেকে, আর এই পাশে যত জায়গা দেখতেছেন এগুলো সম্পূর্ণ কিন্তু দোকান। যে মেলার শুরুর দিকেই এখানে কিন্তু রয়েছে একটা দোকান, যেখানে বিভিন্ন ধরনের চশমা, ক্যাপ এবং ঘড়ি ইত্যাদি পাওয়া যায়, আর বিক্রি করছে হচ্ছে আমাদের এই ভাই। আজকে তো মেলার প্রথম দিন, তো বেচা বিক্রি কেমন আজকে? আছে মোটামুটি, সারাদিন বৃষ্টি ছিল তো সকাল থেকে। আচ্ছা, আপনার দোকানে ভাই অনেক জিনিস দেখতে পাচ্ছি, এদিকে ক্যাপ, তারপর হচ্ছে চশমা, ঘড়ি, এটুকু সম্পূর্ণটাই তো আপনার দোকান, তাই না? জি জি আমার আচ্ছা, আপনার এখানে চশমাগুলোর দাম কেমন? আছে, এক এক রেট আছে। ঘড়িগুলোর দাম কেমন? আছে 1000, 1200, 2000। প্রথম দিন হিসেবে কি বিক্রি মোটামুটি ভালো নাকি খারাপ? আছে মোটামুটি ভালো। কতদিন থাকবে? আছি 4 দিন। দর্শক, আঙ্কেলের এই দোকানে কিন্তু বাচ্চাদের যে হরেক রকমের খেলনা, সে সব ধরনের খেলনাই রয়েছে। এখানে যে বিভিন্ন প্লাস্টিকের গাড়ি রয়েছে, এই যে এই খেলনা যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বাচ্চাদের খুবই প্রিয়। আমার একটা ছোট ভাগনা আছে যে হচ্ছে এই ধরনের এক্সকাভেটর গাড়িগুলো খুব বেশি পছন্দ করে। আর এদিকে বিভিন্ন স্টেইনলেস স্টিলের প্লেট। এই জিনিসটা হচ্ছে পাজেল, এটা অনেকেই মেলাতে পারে না, বাট অনেকেই চেষ্টা করে, বাট এটা মেলানোর একটা থিওরি আছে। এগুলো কিন্তু অনেক পছন্দের জিনিস অনেকের। তো এই ধরনের সকল দোকানে কিন্তু আপনার এই মেলা পেয়ে যাবেন। ভিউয়ার্স, আমি এখন মেলার ভিতরে একটা গলিতে ঢুকে গেছি, যেখানে হচ্ছে দেখতে পাচ্ছেন দুই পাশে বিভিন্ন হরেক রকমের জিনিসের দোকান। এখানে রয়েছে বাচ্চাদের বিভিন্ন প্লাস্টিকের খেলনা, প্লাস হচ্ছে এখানে এগুলো বাচ্চাদের খেলনা সব। এখানে আর্টিফিশিয়াল ফুল রয়েছে। মূলত এটা হচ্ছে বাচ্চাদের খেলনার দোকান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের এখানে দেখতেছি বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে, এগুলোর দাম কেমন? কত টাকা থেকে কত টাকার মধ্যে রয়েছে? এই সীমিত আকারে 150, 80 এরকম নাই। দর্শক, এখন আমরা মেলার এমন একটা দোকান আছি, এখানে শুধু হচ্ছে মহিলাদের জিনিসপত্র বেশি। এই যে এখানে বিভিন্ন ধরনের চুড়ি দেখতে পাচ্ছেন, এখানেও বিভিন্ন ধরনের চুড়ি, আর এখানে মহিলাদের সাজার জন্য বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। কোথা থেকে আসছেন ভাই? আমার ঢাকা থেকে। ঢাকা থেকে। আপনার এখানে দেখলাম যে বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে, এগুলোর দাম কেমন? কত টাকা থেকে শুরু আপনার এখানের জিনিসপত্র? যে এখানে আমাদের 30-এর আইটেম থেকে শুরু করে 400-500 পর্যন্ত আইটেম।
বেচা বিক্রি আজকে কেমন হচ্ছে? আজকে হালকা পাতলা, কালকে থেকে আরম্ভ। মূলত কালকে শুক্রবার, কালকে অনেকের ছুটি, কালকে কাস্টমার হওয়ার সম্ভাবনা খুব বেশি। দর্শক, মেলাটা হচ্ছে জাস্ট আজকে শুরু, আর আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়েছে অনেক, আর চারদিকে কিন্তু প্রচুর কাদা। বৃষ্টি হওয়ার পরও আজকে প্রথম দিন হিসেবে কিন্তু অনেক দর্শনার্থী এসেছে, কারণ ত্রিশালবাসীর কাছে কিন্তু এই মেলাটা খুবই আইকনিক এবং তাদের তৃতীয় একটা বৃহত্তম উৎসব বলা চলে 2 ঈদের পর। তো আজকে প্রথম দিন আমি যখন মেলাটিতে আসছি তখন কিন্তু এদিকে দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি। এই বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু অনেক দর্শক এসেছে। আর এইবার মেলাতে স্টলের সংখ্যা কিন্তু একটু কম, কারণ হচ্ছে যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান আসবে, সেহেতু কিন্তু এখানে বিশাল বড় একটা মঞ্চ করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের জন্য, তার কারণে মেলার স্টলের সংখ্যা কমে গিয়েছে। আর মেলার মেন আকর্ষণ মানে নাগরদোলা আর নৌকাগুলো হচ্ছে ওই পাশে। বিশ্বকাপের উন্মাদনা কিন্তু এখানে মেলার মধ্যেও চলে আসছে, আর এখানে বিভিন্ন দলের জার্সি রয়েছে। এখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সি, আর এখানে রয়েছে হচ্ছে 7 আপ জার্সি, দুঃখিত ব্রাজিল ফ্যান, ব্রাজিলের জার্সি। এখানে হচ্ছে হোম পিট এবং এটা হচ্ছে উইকেট। ভাই, জার্সিগুলোকে আপনি বিক্রি করছেন? জি জি ভাই। আপনি কোন দলের সমর্থক? আমি ব্রাজিল। ব্রাজিল? আপনার জন্য একটা কুইজ আছে ভাই। ব্রাজিল কত সালে 7-1 গোলে হেরেছিল? না ভাই, বলবো না ভাই, ব্রাজিল 7-1 গোলে হেরেছিল হচ্ছে 2014 সালে। কোন দলের কাছে বলতে পারবেন? জানি ভাই, বলবো না। আচ্ছা ভাই, ভাইয়ের নাম হচ্ছে রিহাম, আর ভাই কিন্তু এখানে এই যে বিশ্বকাপের জার্সি বিক্রি করতেছে। আর্জেন্টিনা, জার্মানি, ব্রাজিল ইত্যাদি জার্সি রয়েছে। তো ভাইয়ের সাথে আমি একটু মজা করলাম। ভাই, আমি কিন্তু আর্জেন্টিনা ফ্যান। আচ্ছা, ঠিক আছে। তো আমি আর্জেন্টিনা ফ্যান হিসেবে আমি চাই যে এইবার যেহেতু নেইমারের শেষ বিশ্বকাপ, আমরা তো বিশ্বকাপ ভাই পেয়ে গেছি, হ্যাঁ। বিশ্বকাপটা নেইমারের হাতে উঠুক। তাতে কি আপনি খুশি? তো ভাই খুশি হয়ে গেছে, ভাইয়ের সাথে আমি একটু মজা করলাম। তো এখানে কিন্তু আপনারা জার্সি কিনতে চাইলে জার্সিও পেয়ে যাবেন। ভাই, দাম কেমন? দাম 250 মতো। তো প্রত্যেকটা জার্সি 250 টাকা, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভাইয়ের নাম হচ্ছে রিহাম ভাই, আপনারা পাবেন। এটা হচ্ছে পিছনে মোটরসাইকেল খেলা হয় তার ঠিক সামনেই। ধন্যবাদ ভাই। এই যে মেলায় এসে দেখা হলো এক ছোট ভাইয়ের সাথে। ছোট ভাই, তোমার নাম কি? তানবীর। তুমি আমার 25 সালের ভিডিও দেখছো? জি ভাই, আচ্ছা, কবে দেখছো? ওই 2025 সালে। ও কিন্তু 2025 সালে আমার ভিডিও দেখছে, দেখে বলতেছে যে ভাই তোমার ভিডিও দেখছিলাম। আমি বললাম থ্যাংক ইউ ভাই, ও আমার ভিডিও দেখছে। আর এই ভিডিও আমি কালকে সকাল 10টায় দেবো, দেখতে পারবা, ঠিক আছে? জি ভাই। জি ভাই, ধন্যবাদ। জি ধন্যবাদ। দর্শক, জাস্ট ইমেজিন যে বৃষ্টি হয়েছে আর মেলা এখনো ভালোভাবে শুরুই হয়নি, তারপরেও আমি মেলার ভিতরে হাঁটতে পারতেছি না। তো যখন হচ্ছে বৃষ্টি থাকবে না এবং ওয়েদারটা ভালো থাকবে, তখন এখানে দর্শনার্থীর সংখ্যা কেমন হতে পারে। আমি এখন এমন একটা জায়গায় আছি যেটা হচ্ছে মেলার বাচ্চাদের প্রধান আকর্ষণ এবং বড়দেরও রাইডসের জায়গা। আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডেঞ্জারাস একটা রাইড, ম্যাজিক বোট। এখান থেকে দাঁড়িয়ে আমি শুধু ওখানে থাকা মানুষদের চিৎকার শুনতে পাচ্ছি, মানে তারা কি পরিমাণ থ্রিল নিচ্ছে। আর এই ম্যাজিক বোটের পাশাপাশি কিন্তু এই পাশে রয়েছে হচ্ছে নাগরদোলা, যেটা বাচ্চাদের পাশাপাশি অ্যাডাল্টরা উঠতে পারে। আর আমি যে বললাম যে ওয়েদার কেন খারাপ, এই দেখুন কি পরিমাণ পানি জমে আছে মেলায়। আমি সরাসরি অফিস থেকে চলে আসছি, আর আমি ফর্মাল লোফার পরেই চলে আসছি, যার কারণে এই বৃষ্টির মধ্যে হাঁটাচলা করাও কষ্ট হয়ে যাচ্ছে। ভাই, এটা কি প্রস্তুত করা হচ্ছে? আইসক্রিম, এই আইসক্রিমের নাম কি? রোলার আইসক্রিম। রোল আইসক্রিম। জি। কত করে বিক্রি করেন? 30, 40, 60, 100 এটা কি এক কাপ? কাপের মধ্যে বিক্রি করেন? কাপ অনুযায়ী, হ্যাঁ কাপ 30 টাকা থেকে শুরু। শুরু। তো দর্শক দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে একটা ইন্টারেস্টিং আইসক্রিম তৈরি করা হচ্ছে এভাবে রোল করে। আর এটা কিন্তু এই যে এখানে যে বিভিন্ন ধরনের কাপ রয়েছে, এইসব কাপে বিক্রি করা হয় 30 টাকা পার কাপ। তো আপনারা চাইলে এই খাবারটা ট্রাই করতে পারেন। আমি রোজা আছি, যার কারণে আমি ট্রাই করলাম না, না হয় আমি ট্রাই করতাম। দর্শক, আমি এখন এই মেলাটি থেকে বের হয়ে যাচ্ছি,
আর এই মেলাটি কিন্তু চলবে 26 তারিখ পর্যন্ত। তো আপনারা যারা যারা ঘুরতে আসতে চান আসতে পারেন। এবার স্টলের সংখ্যা একটু কম। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সটে আমার অন্য কোনো ভিডিওতে। আর আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা আমার এই প্লে লিস্টের বাকি ভিডিওগুলো দেখতে পারেন। এটাতে আমি বিভিন্ন জায়গার বাংলাদেশের লোকাল ফেস্টিভ্যালসগুলো রয়েছে সেগুলো তুলে ধরে থাকি। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।